টানো না, সকাল দিয়ে মানে সব দেখছে, ছাদে লোকে ঘুড়ি টুড়ি ওড়াচ্ছে, দূর থেকে মাইকের আওয়াজ আসছে, চারিদিকে মাইক লাগানো। তো ভাবছে কোনো একটা বড় কিছু অকেশন বা কিছু, ঘুরতে যাব, পাগল করে দিচ্ছে। চর্বি ছাড়া মটন খাওয়ার জ্বালা কাকে বলে। এবার আমার তেল বেরোবে, তেল অয়েল বেরোবে। বলো কাণ্ড, নোকটা উঠে গেল। এই সারাদিন কাজ করতে করতে কি আর কিছু ঠিক থাকে? লোকে আজকে ঘুরছে, না জানি কি কি করছে, কেউ প্রতিবাদ করছেন, কেউ ঘুরছেন ফিরছেনও, এটা তো আর অস্বীকার করা যায় না। লক্ষ লক্ষ লোকের মধ্যে কেউ কেউ শপিংও করছেন অবশ্যই। আর আমায় দেখো, না আমার দিকে দেখছি কয়টা বাজে বাবা। বাবা দিলে একটু চাদর টাদর দিলে, রোদে দিলে তো ভালো হয়। চাদর চেঞ্জ করতে হবে। এটা আমার টিফিন না, ভেবো না যে এটা আমার টিফিন। এটা রাতে যখন আমরা খেয়েছিলাম তখন কাকের জন্য এটা করে রেখেছিলাম। জানি চাইবে, রোজ সকালে এসে চায়। সকালে তো সেরকম রান্না হয়, মানে সকালে তো আমাদের রান্না হয় না, রান্না হতে হতে দেরি হয়ে যায়। রাতে ঘুমই হয় না, উঠতে দেরি হয়ে যায়। যেই বুনোর বাবা একটা টাইমে 7টায় উঠতো, 6টায় উঠতো, সেও 10টার আগে ওঠে না। আর আমি বুনোর বাবা ওঠার একটু পরেই উঠি, মানে জেগে থাকি। তো এটা এখন কাককে দেব। সব কি ফেললি এখানে? ওইটা এখন খুলতে পারবো না, দাঁড়াও। ওই বাবা, কাককে পুরো দিয়ে দিলাম। তখন একটু দিয়েছিলাম, সবাই আসেনি, এই সব কাক নিয়ে চলে গেল। এবার পায়রারা আসবে, এবার পায়রাদের চাল দিয়ে দিই। পাউরুটি ছিল, পাউরুটি চাল। বন্ধুরা, কাণ্ড কারখানাটা। আমি মটন খাই চর্বির জন্য, বছরে তো খাই মাত্র 3বার কি 4বার, খুব বেশি হলে 3 থেকে 4বার বছরে। তাও এক ছিটাও চর্বি আজকে আর নেনি। বলে এত কিছু মনে থাকে না, খাওয়ার কথা মনে থাকে না, লোকে তো বাঁচেই খাওয়ার জন্য।
যারা সপ্তাহে সপ্তাহে আনে তারাও বউ বাচ্চা কেউ পছন্দ করলে মনে করে এগুলো নিয়ে যায়। ওর মনে থাকে না, ও গিয়ে পাক্কা বৌদিদের দিকে হা করে তাকিয়ে দাঁড়িয়েছিল, জানি তো আমি কাণ্ডটা। আর এটা বুনো আগে খেত জানো মটন, কিন্তু 2 বছর ধরে মটন খাওয়া ডাক্তার বন্ধ করে দিয়েছে। মটন ওর কাছে বিষের মতন, খেলেই একেবারে সাড়ে সর্বনাশ। বাজার গেছিল, এখন এক এক করে মনে পড়ছে লঙ্কার গুঁড়ো এক ছিটেও নেই, লেবু আনেনি, শসা আনেনি, চর্বি তো আনলোই না। বলো কি বলবো, মানে কোন জাতের পাগল কে জানে, বদ্ধ পাগল। বাবা আবার বাজারে গেছিল, লঙ্কার গুঁড়ো ছিল না। এই যে লঙ্কার গুঁড়ো, শশা আনছে তো আনছে আবার 3-3খানা, আর লেবু। কিন্তু আমার চর্বি আর জুটলো না, দূর বাবা। বুনোর বাবা সেবার কাজে লিপ্ত হয়েছে। বাবা আবার চন্দন করেছে, দেখো বুনিকে মটন দেবে না, তাও বুনির বাবা ভালোবেসে মটনের 1 পিস মেটে দিয়ে দিয়েছে। আর ছেলে তো ওর বাবার কাছে থাকবেই না, কত তাড়াতাড়ি খাবে। চিকন আর মটনের মেটে মিলিয়ে দিয়েছি। পটল আর কাঁকরোল ভাজা, একটু স্যালাড, আর আমার চর্বি ছাড়া মটন। কতদিন পরে চোখে দেখলাম মটন, প্রায় 1.5 মাস কি 2 মাস। বনি আর পাবি না, দুপুরেও খেয়েছিস, রাতে বিকেলেও খেয়েছিস, এখনো 6-7 পিসের মতন মটন রয়ে গেছে।